নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে একখানা নিয়েছি। আজকে তালের পিঠে বানাবো। বৃষ্টি পড়ছে, ঝুপুর ঝুপুর করে বৃষ্টি পড়ছে। এই ঠান্ডা ওয়েদারে আজকে তালের পিঠা বানাবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। এখন চলুন দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপিটা। এখন আমি তালটা নিয়ে চলে এসেছি। এই দেখুন কত বড় একটা কালো তাল নিয়ে চলে এসেছি। দেখুন একটা হলেও হয়ে যাবে। এই তালের বড়া বানার জন্য তালের পিঠা মানে ছাঁকা পিঠা, আমরা যেটা বলি ছাঁকা পিঠা। এই দেখুন একে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি এই তার চোপাগুলো ছেড়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি আজকে রেসিপিটা দেখতে থাকুন। এখন এখানে কি কি নিয়েছি দেখো। এখানে নারকেল কুচি, নারকেল কোড়া, চিনি, ময়দা। আজকে শুধু ময়দা দেব, সুজি দেব না। এখানে কালো জিরে আর স্বাদ মতো নুন, এখানে সাদা তেল, সব কিছু হাতের কাছে গুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে তালটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে পরিষ্কার করছি। এটা একটা সাইড করে দিলাম। এখন তার খিটাটা তুলে দিলাম। এই দেখো এক এক করে চোপাটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমরা যে কোনো ফলগুলো, যে কোনো এই তালরই আমরা প্রথমে গোপাল ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে খাই। আজকেও সন্ধ্যের টিফিন দিচ্ছি গোপাল ঠাকুরের কাছে। আজকে বড়া বানিয়ে আপনার দেব গোপালকে। এখন ছালগুলো তুলে দিচ্ছি। এক ফোঁটাও জল লাগবে না। কিভাবে এই দেখো পরিষ্কার তো করে নিলাম। শুধু তাল দিয়ে মাখাবো। বলেছিলাম আপনাদেরকে কলা দিয়ে করেছি, একবার তাল দিয়ে করব। এই দেখুন কত সুন্দর, দেখুন মিষ্টি প্রচণ্ড এই তাল। এখন তালটা আমি একটা একটা তাল নিয়ে ঘুরে ফেলছি। এই দেখুন তালটা নিলাম, এখানে ছেলা মেশিন নিলাম। এই ছেলা মেশিনে খুবই ভালো। এই দেখুন কীভাবে বেরোচ্ছে, দেখুন কত সুন্দর। এর কোনো একটা অংশ থাকবে না। এই ছালগুলো থেকে যায় না, পিঠা খেতে গেলে মুখে লেগে যায়। আজকে গুরু পূর্ণিমা, সেই জন্য আমি গোপালের কাছে তালের বড়া করে বানিয়ে দেব। আধ ঘন্টা বৃষ্টি, আধ ঘন্টা রোদ বেড়াচ্ছে। এই একটু আগে এখন আমার যতটা ঘোরা হয়ে গেছে, হয়ে যাবে, আর লাগবে না। এই দেখুন দুটো ঘুরেছি আর একটা ঘুরিনি। এই দেখুন সাইড করে দিলাম। এই দেখুন এইটুকু হলে আমার হয়ে যাবে। তালের মডিটা বের করে নিয়েছি। এই দেখুন দুটো তালের মডি বের করে নিয়েছি, আর একখানে দিইনি। আজকে এই তালের মডি দিয়ে আমি বানাবো। এখানে দিয়ে দিলাম ময়দা, এক বাটি চালিয়ে রাখা ময়দা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি এক বাটি। এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব কালো জিরে, কালো জিরে। এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া, নারকেল কুচি। এখন আমি মাখাবো। হাতটা ধুয়ে চলে এসেছি। এখন আমি মাখাবো এই তালের মুড়ির সঙ্গে। এখানে দিলাম চিনি, কালো জিরে, নারকেল কোড়া, নারকেল কুচি আর ময়দা। আজকে কোনো সুজি নয়, শুধু ময়দা দিয়ে করব। এই মালপোয়াটা বানার জন্য শুধু তালের মুড়ি দিয়ে মাখাচ্ছি।
এই দেখুন বন্ধুরা, এক ফোঁটাও জল দিইনি। দেখো আমার দুধ একটু মাখা, কি সুন্দর এই জন্য মাখানোটা দেখো। শ্রাবণ মাসে তাল গাছ থেকে তাল নিয়ে বাড়িতে নিয়ে এসে তালের পিঠে বানিয়ে খেয়ে বলুন কেমন হচ্ছে। এই ঠান্ডা ওয়েদারে যে কোনো তেলে ভাজা খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করুন, আমার সব কিছু ভিডিওটা দেখতে থাকুন। এক এক করে ভিডিও আপনাদেরকে দিচ্ছি। আর ভাল লাগলে বলেছি, যেটা এক কথা কি বলতে বারবার ভাল লাগে আপনাদেরকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। আপনাদের জন্য প্রত্যেক দিন একটা ভিডিও নিয়ে আসছি। বাড়িতে যত কাজ শেষ করেও তোমাদেরকে একটা একটা করে ভিডিও দেখাচ্ছি। এই দেখুন মাখানোটা একটা নারকেল কোড়া, এক ভাগ কোড়া এক ভাগ কুচনো দিয়েছি। দেখো এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। এখানে তেল গরম হতে হতে এখন আমি 5-10 মিনিট আরও একটু ফিটিয়ে নেব। যত ফিটাবে না তত ভালো। যে কোনো তেল আনতে হবে। এই দেখুন মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে ছেড়েছি। হয়ে গেছে, এখন আমি তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, গ্যাসের আঁচটা তারা বাজার থেকে কি যখন লালচিয়া লাগে সেটা পিতুড়ি হয়। লালচিয়া ভাবটা এক বাজারে বিক্রি হয়, কিনলে এইভাবে কালো কালো
অল্প আপনারা এইভাবে রান্না দেব বন্ধুরা। আজকে তালের বড়া, এই শ্রাবণ মাসের তাল আপনারা একবার একবার ভগবান আমাদের কেন প্রচণ্ড প্রিয়। জন্মাষ্টমীর পরের দিন যে নন্দ উৎসবটা, সেই সময় দিতে হয় তালের বড়া। এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন। আপনাদেরকে একটা দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর ফুলেছে। তাতেও দেখালাম এই নরম। এখন আমি ভোগ লাগিয়ে নিয়ে চলে এসেছি, অল্প বের করে নিয়েছি, খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। এই দেখুন ঠাকুরের তুলসী পাতা খাবো। এই দেখুন কত নরম হয়েছে দেখুন। খেতে দুর্দান্ত, খুবই ভালো হয়েছে, অসাধারণ। আপনারা একবার হলে ওই তালের বড়া বানিয়ে খেয়ে বলুন। এই সময় তালের বড়া খেতে খুবই ভালো লাগে। আরও বিভিন্ন রকম এই তাল দিয়ে অনেক কিছু বানিয়ে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওগুলো দেখতে থাকুন বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে, খুবই ভালো লাগছে বন্ধুরা। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।